আমাদের মেয়েদের একটা রোগ আছে, 100-র মধ্যে 90টা মেয়ে বসে নামাজ পড়ে। কি বলছেন? বসে। আরো ভালো। কি বুঝলেন? নামাজে যে ফরজ গুলো আছে, একটা হচ্ছে কিয়াম। কিয়াম করা কি বাবা? ফরজ। কিয়াম মানে বসে বসে নামাজ পড়া, তাই তো? কিয়াম মানে কি? দাঁড়ানো। মায়েদের অভ্যাস, একদম সুস্থ, কোনো শরীরের সমস্যা নাই, ও যে বসে নামাজ পড়ে তার ফরজ নামাজ কবুল। জোরে বলেন। কারণ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। যত মা শুনছেন আমার কথা, যখন অন্তত ফরজ নামাজ পড়বেন, নামাজের মধ্যে একটা হচ্ছে কিয়াম, ফরজ। ফরজ নামাজে সুস্থ মানুষ বসে নামাজ পড়লে নামাজ হবে না। অধিকাংশ মায়েদের নামাজ এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। তো আল্লাহ কি বলছে? ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। তারা নামাজে যখন দাঁড়ায় শৈথিল্য ভাব প্রকাশ করে, পড়ার ইচ্ছাই যেন নেই। টাইম ধরে নামাজ পড়ছে, 4 রাকাত 4 মিনিট, 6 রাকাত 6 মিনিট, 8 রাকাত 8 মিনিট। কি বলছেন? এদের নামাজটা কি? ইউরাউনান নাস, লোক দেখানো। জীবনে নামাজ পড়ে না, জানাজার সময় ভিড় হয় না? হয় না? ও সর্বনাশ! মসজিদে আসরের নামাজ চলছে গো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ তাকবীর হয়ে গেল, 30 জন লোক আসরে, আর মাইয়েত আসর বাদ মাটি হবে, মাইয়েতের কাছে জানাজার ময়দানে 150 লোক দাঁড়িয়ে আছে। কত? 150। বলছি এবছর বর্ষার চাপটা খুব বেশি। এত বর্ষা আমরা ছোটবেলা থেকে দেখিনি। তারপরে এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে কলকাতার আরজিকর ব্যাপারটা যেমন কেমন মানে বলছে, কোথায় বলছে? বলছে কোথায়? গোরস্থানে, ওই মাইয়াদের কাছে। আর এদিকে মসজিদে কি হচ্ছে? ফরজ নামাজের জামাত চলছে। মান তারাকা সালাতুল আসর ফাকাদ হাবিতা আমালুহু। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আসরের সালাত, আসরের নামাজ তরক করলো, তার সমস্ত আমল ধ্বংস হয়ে গেল। আপনি উম্মতের কল্যাণ খুঁজছেন, নামাজ কাজা করছেন, বিশেষ করে আসর। তাহলে ফরজ নামাজের গুরুত্ব যার কাছে নাই, সে বেটা কি? মুনাফিক, পুরো মুনাফিক। যে ফরজ নামাজ পড়তে অস্বীকার করে, ঈমান নাই তার বলা যাবে না, কিন্তু ঈমানটা ওইরকম মুনাফিকের মতো। কি বুঝলেন? এরা লোক দেখানো নামাজ পড়ে। এদের নামাজ কিরকম আল্লাহ বলে দিয়েছে, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। একদম 5 পারা ক্লিপিসটা ঠিক 4 নম্বর লাইনে পেয়ে যাবেন। ওয়াইদা কামু, যখন দাঁড়ায়, ইলা সলাতি, নামাজে, কামু কুসালা, কোনো ভাব থাকে না, কোনো ইচ্ছা থাকে না, শৈথিল্য ভাব, পড়লে হয় না পড়লে হয়। আর মুনাফিকদের জন্য সবচাইতে কঠিন নামাজ কোনটা জানেন? ফজর। আর সব ওয়াক্তে পাবেন, ফজরে যাদের পাবেন না, ভাববেন মুনাফিকি এসে গেছে। আল্লাহ মুনাফিকি থেকে মুক্তি দিন, বলুন আমিন। ওয়াইদা কামু, তারা যখন দাঁড়ায়, ইলা সলাতি, নামাজে, কামু কুসালা, নামাজের মধ্যে শৈথিল্য ভাব, জানো নামাজ পড়ার মতো ইচ্ছা নাই, ভালো লাগে না। ইউরাউনান নাস, তারা লোক দেখানো নামাজ পড়ে, জীবনে নামাজ পড়ে না। শ্বশুর বাড়ি গিয়ে দেখছে শ্বশুরের গোটা ফ্যামিলি নামাজ। এখন নামাজ না পড়লে বেনামাজি জামাই সবাই খারাপ বদনাম দেবে, চল মসজিদে যাই, অজু থাক আর না থাক, আল্লাহু আকবার। ভাড়া ভাইয়ের বাড়িতে গেছে, ভাড়া ভাই হাজি সাহেব, ডবল হাজি দাঁড়িয়ে আছে, তো জীবনে নামাজ পড়ে নাই, ভাড়া ভাই যা করছে এও তাই করছে। কি বুঝলেন? আসরের নামাজ পড়তে, জোহরের নামাজ ভাড়া ভাই পড়েছে করাকার জানেন, এমনি 12 পড়েছে, আবার ফের 2 রাকাত পড়েছে, এও দেখে দেখে 12 রাকাত পড়েছে। ভাড়া ভাই বললে, ভাই দুবার 2 রাকাত 2 রাকাত কি পড়লে? বলে, কেন তুমি পড়লে? আমি বললাম, বলে আমার তো ফজরের নামাজটা কাদা ছিল, তাই 2 রাকাত ফরজ পড়লাম। বলে, আমিও তাই পড়েছি। কি বুঝলেন বলে? এটা লোক দেখানো নামাজ। তাহলে আল্লাহ সূরা নিসা 142 নম্বর আয়াতে বলছে, মুনাফিক মসজিদে চিনবেন, 1, এদের নামাজটা শৈথিল্য ভাব, ইচ্ছা থাকে না, কোন রকম চালিয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে লোক দেখানো নামাজ।
আর ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, এরা খুব সীমিত আল্লাহর জিকির করে, খুব কম, না করলেই নয়। মুনাফিক। আল্লাহ এই চরিত্র থেকে আমাদের হেফাজত করেন, যেমন আল্লাহুম্মা আমিন। এত বেশি ভালোবেসেছিল আবু তালেব নবীর চাচা। আমার নবী ছিলেন ইতিম নবী। কি ছিলেন বলে? সূরা দুহা পড়েন নাই? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। সূরা দুহা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলছেন নবী, আমি কি আপনাকে ইতিম হিসাবে পাই নাই? তারপরে কি আমি আপনাকে আশ্রয় দিই নাই? বলুন না সুবহানাল্লাহ। নবী যখন ছোট ছিল, নবী জন্মগ্রহণ করে দেখছে বাবা নাই। 5 বছর বয়সে মা মারা গেল। 8.5 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিব মারা গেল। এত বড় ইতিম পৃথিবীতে কেউ ছিল না। নবীর চাচা আবু তালেবের কাছে মানুষ হচ্ছে, আলীর বাবার কাছে মানুষ হলো। যখন নবী 40 বছর বয়স হলো, বাড়িতে ফিরে গিয়ে দিন পেয়ে, ইসলাম পেয়ে, নবুয়তের দায়িত্ব পেয়ে প্রথমে বিবি খাদিজার কাছে গেল, সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। চাচার আবু তালেবের কাছে গিয়ে বলছে, চাচা আমাকে তো নবী মোহাম্মদ বলে মানো, সারা জীবন তুমি আমাকে খাইয়েছো, লালন পালন করেছো, একটা বার তুমি কলেমা পড়ো, মুসলমান তুমি হয়ে যাও, তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে নেব। সেদিন আবু তালেব বলেছিল, ভাইপো তোমার কথা ঠিক, তোমার দাওয়াত সঠিক, তবে পরিস্থিতির উপরে বিবেচনা করে চলতে হয়। কিছু বুঝতে পারছেন? দেশের যা দিনকাল, দেশের যা অবস্থা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি এক্ষুনি কলেমা পড়ে যদি কোরআন পড়ে নি, তাহলে পিঠ বাঁচবে না। কি তাল মিলিয়ে চলতে হয় না বাবা? আমাদের কথা বলে না। এই যে তাল মিলিয়ে দেশের সাথে, সমাজের সাথে, পরিবেশের সাথে, যেখানে যেমন সেখানে বলেন তেমন। তো এই যে তাল মিলিয়ে সমাজের সঙ্গে চলা, এটা হচ্ছে মুনাফিক। এটা কি? জোরে বলেন। মুনাফিক। তাল মিলিয়ে চলার নাম ইমানদার না। মুনাফিকরা সবসময় স্বার্থপর, সেলফিশ, সেজন্য সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলে। যখন যে ক্ষমতায় যায় তাকে, হ্যাঁ দাদা আপনার জন্য অপেক্ষা করছিলাম। কি বুঝলেন? চোরের কাছে চোর, মদখোরের কাছে মাতাল, সাধুর কাছে সাধু, পীর সাহেবের কাছে মুরিদের ভান ধরে, মসজিদের সামনে গেলে টুপি পরে, মন্দিরের সামনে গেলে কপালে তিলক কাটে। কি বুঝলেন? মসজিদের সামনে নারাই তাকবীর, মন্দিরের সামনে জয় শ্রীরাম। এটা তো কি? তাল মিলিয়ে চলা। যে যখন যার কাছে যায় তার মতো রূপ ধারণ করে। আল্লাহ এটা নিষেধ করেছেন, বুঝলেন? আল্লাহ মুনাফিকদের সম্পর্কে কোরআনের একদম শুরুতে আলোচনা করেছেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই আয়াতটা শুনেন নাই? মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহ বলছে ওয়া মা হুম বিমুমিনিন, না না না, ওরা ঈমানদার নয়। যা, তাহলে কি হলো? ওদের দাবি তো মিথ্যা হয়ে গেল। ওরা বলছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের প্রতি বিশ্বাস করি। আল্লাহ বলছে ওরা বেঈমান, ওদের ঈমান নাই। কি ওদের? বলেন না, ওদের ঈমান নাই। কেন ঈমান নাই? কেন ঈমান নাই জানেন? ওদের ঈমান নাই কেন? ওদের ঈমান নাই কেন? ওরা বলছে আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, তারপরে আল্লাহ বলছে ওদের ঈমান নাই। এর কারণটা কি জানেন? তার কারণ হচ্ছে ওরা যখন যেখানে যায় সেই রূপ ধারণ করে। কি? ঈমানদারদের সঙ্গে যখন দেখা হয় তখন বলে আমরা ঈমান এনেছি। আর যখন বেঈমান কাফেরদের আড্ডায় যায় তখন কি বলে জানেন? আমরা তোমার লোক।
ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। তার আগের আয়াত মুনাফিকদের কয়েকটা চরিত্র আল্লাহ বলছেন, কি জানেন? ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ বলছে তোরা সমাজে ফিতনা করিস না, ফাসাদ সৃষ্টি করিস না। তারা বলছে আরে আমরা ফাসাদ সৃষ্টি করছি, আমরাই তো মানুষকে সংশোধন করে দিচ্ছি। বুঝতে পারছেন? এক। 2 নম্বর চরিত্র হচ্ছে আল্লাহ তাদের চরিত্রগুলো একদম কোরআনে পুরো ধরে ধরে খুলে বলে দিচ্ছেন। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারদের কাছে যায় বলে ভাই আমরা ঈমান এনেছি। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, শয়তানের আড্ডায়, কাফেরদের আড্ডায়, মুশরিকদের আড্ডায় যখন যায় তখন বলে ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহাজিউন, আরে ভাই আমরা তোমাদের দলের লোক, ওই ঈমানদারদের সঙ্গে মজা কি করছিলাম। কি কিছু বুঝতে পারছেন? ব্যাখ্যা করলে অনেক ব্যাখ্যা করা যায়, শুধু সংক্ষেপে বলে দিচ্ছি। মুসলমানদের সঙ্গে কি বললো? আমরা তোমাদেরকে ঈমান এনেছি। আর যখন ওদের সঙ্গে যায় তখন কি বলে? ওদের সঙ্গে ঠাট্টা করছিলাম, ঈমান তো আমরা আনি নাই, আমরা ওদের সঙ্গে ঠাট্টা করছিলাম। আবার এদের একটু চরিত্র সূরা নিসা একদম 5 পারায় আল্লাহ তাআলা এদের একটা চরিত্র বলে দিচ্ছে, বুঝলেন? 5 পারার 20 পৃষ্ঠা, 4 পারার শেষ, 5 পারায় 20 পৃষ্ঠা আল্লাহ পাক এই মুনাফিকদের চরিত্র একদম ধরে বলে দিচ্ছে। কি বলছে জানেন? মুনাফিকদের নামাজ দেখলে চিনতে পারে যাবেন যে এরা মুনাফিক। মসজিদেও মুনাফিক থাকে। কি বলছেন? আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই, ও ছিল মদিনার নেতা। নবী যখন মদিনায় গেল সাহাবারা নবীকে সবাই আলিঙ্গন করে নিল, আনসার ও সাহাবারা। আব্দুল্লাহ ইবনে উবাই সে মদিনায় নেতা হওয়ার সমস্ত সুযোগ ছিল। যখন নবী মদিনায় গেল আর যখন তার নেতৃত্ব পেল না, সে গোপনে নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। যাওয়ার পরে নবীর পিছনে নামাজ পড়তো, নবীর সঙ্গে বসে কোরআন শুনতো। তার মনটা ছিল কাফেরদের জন্য, মুখটা ছিল নবীর জন্য। তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। আল্লাহদের কি বলছে জানেন? মুদাবদাবিনা বাইনা দালিক, আল্লাহু আকবার, মুদাবদাবিনা বাইনা দালিক লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই। এদিকে আছে আবার এদিকে আছে। এটা ছাগলের বাচ্চা দেখছে, এদিকে একটা ছাগল এদিকে একটা ছাগল, এটাও এদিকে ডান দিকে যে ছাগলটা আছে ওই ছাগলের তলায়, মানে ওই যে ছাগলের দুধ হয় না, স্তন, দুধ মা ছাগল দাঁড়িয়ে আছে, ছাগলের বাঁট থেকে দুধ একদম ঝুলে গেছে। এদিকে একটা ছাগল দাঁড়িয়ে আছে, তারও বাঁট থেকে ছাগল দুধ ঝুলে গেছে। একবার এদিকে গিয়ে গোত্তা মেরে দুবার খায়, ওদিকে গিয়ে ওই আরেকটা ছাগলের গোত্তা মেরে দুবার খায়। মানে এদিকে আছে কি, এদিকে আছে। আল্লাহ বলছেন মুদাবদাবিনা বাইনা দালিক, এদিকে আছে আবার ওদিকে আছে। মুনাফিকদের চরিত্র এইরকম। সমুদ্রের মাঝখানে একজন নেমে পড়েছে, ওপার থেকে বলছে ভাই উঠে আয়, চলে আয়। আর এদিক থেকে বলছে ভাই নামিস না, আরো মাঝখানে বিপদ আছে। মুনাফিকদের অবস্থা আল্লাহ নবী বলছেন তাই। সমুদ্রের ওপারে যিনি চলে গেছেন তিনি মুসলমান, এপারে যিনি ডাকছে সেও মুনাফিক, আর মাঝখানে নেমে পড়েছে। এই সিদ্ধান্তই করতে পারছে না, ডান দিকে যাব না বাম দিকে যাব। রাখার দরকার এটা দিয়েছি উড়িয়ে, এটা রাখার দরকার নয়, এটা রেখেছে মোটা করে। তখন ভাবছে রাখবো না রাখবো না, মসজিদে যাব না, গান শুনবো না, মদ খাবো না, সালাম দেবো না, দুদিকে দুদুল্যমান। মুদাবদাবিনা বাইনা তালিক লা হাউলাই ওয়ালা ইলাহা, এদিকে 50-50, এরকম করলে কিন্তু চলবে না। কি বুঝলেন? আর এদিকে ওদিকে করতে ব্যাস শেষে শয়তানের ধাক্কায় পড়ে জাহান্নামে চলে যাবে। এটা যেন আমাদের না হয়, আমরা পরিপূর্ণ কমপ্লিটলি দ্বীন ইসলামের উপরে থাকবো ইনশাআল্লাহ। বলেন মুনাফিকদের শাস্তি সবচাইতে মারাত্মক, কাফেরদের চাইতে মুনাফিকদের বেশি শাস্তি হবে। কোরআন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার,
নিশ্চয়ই মুনাফিকদের আল্লাহ পাক বলছেন জাহান্নামের তলদেশে গভীরে সেখানে মুনাফিকদের নিকৃষ্ট শাস্তি দেওয়া হবে। মুনাফিকদের চেনার জন্য আবার 3টে চরিত্র আছে জানেন, হাদিস। মান হাদাসা কাদাবা, তারা যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, তারা প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। ওয়াইদা আমানাতু খাফা, তাদের কাছে আমানত রাখলে খেয়ানত করে। 3টি চরিত্র যার মধ্যে আছে মালটা সুস্পষ্ট মুনাফিক। কটা? কথা বলবে কি? মিথ্যা। প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করবে। আর তার কাছে যে আমানতগুলি রয়েছে, আমরা অনেকে কি মনে করি জানেন, যে টাকা রেখে দিয়েছি ওই টাকাটা সময় মতো ফিরিয়ে দেয়, এটার নাম জোরে বলেন আমানত, তাই তো? আমানত ওটা না। আমানত মানে হচ্ছে গচ্ছিত সম্পদ। ভালো করে শুনবেন, আমানতের মানটা আজকে জেনে যান। কারণ নবী বলেছে যে আমানত রক্ষা করতে পারলো না সে ঈমান রক্ষা করতে পারলো না। আমরা মনে করি এই তোর কাছে আব্দুল ভাই 500 টাকা দিচ্ছি, 3 দিন পরে নেবো, টাকাটা দিতে পারলো না, খেয়ে নিল, আমরা মনে করি আমানত খেয়ানত করেছে। আমানত মানে হলো গচ্ছিত মাল। আল্লাহ আপনার কাছে আপনার বিবিটা রেখেছে, বিবিটা আপনার কি? জোরে বলেন। এই বিবি যদি ফরজ নামাজ কাজা করে অবশ্যই স্বামীর জন্য রেসপন্সিবিলিটি, দায়িত্বটা সম্পূর্ণ স্বামীর উপরে। এই বিবি যদি কোনো পরপুরুষের সঙ্গে পরকিয়া করে এর দায়িত্বটা স্বামীকে নিতে হবে। আপনি আমানত খেয়ানত করছেন। এই বিবিটা যদি বেপরদায় চলাফেরা করে আপনি আমানতের খেয়ানত করলেন। আপনার বিবিকে বন্ধনে মহিলা সমিতিতে পাঠিয়ে হারাম মাল সুদের মাল আপনি উপার্জন করলেন। আপনি আপনার বিবি আপনার কাছে আল্লাহ আমানত রেখেছিল, আপনি আমানতের খেয়ানত করলেন। আল্লাহ আপনার সন্তান দিয়েছে, 2টো ছেলে 1টা মেয়ে। ছেলেদেরকে জেনারেল শিক্ষায় অবশ্যই হাইলি এডুকেটেড শিক্ষা দেবেন। তার সাথে সাথে হালাল কোনটা হারাম কোনটা, জায়েজ কোনটা নাজায়েজ কোনটা, শিরিক কোনটা তাওহীদ কোনটা, সুন্নাত কোনটা বিদআত কোনটা, জায়েজ নাজায়েজ পথটা দেখিয়ে দেবেন। আপনার সন্তান আপনার কাছে আমানত। যারা জন্ম দিয়ে ছেলেকে হালাল হারাম শেখায় না, উচ্চ শিক্ষায় শিক্ষিত করায় না, কোরআন শিক্ষা দেয় না, নিজের সন্তানের পিছনে পয়সা খরচ করে লেখাপড়ায় শিক্ষা করায় না, যারা আল্লাহকে আল্লাহ বলে চেনায় না, যারা রসুলকে রসুল বলে চেনায় না, যারা সুন্নত শেখায় না, যারা আল্লাহর নবীর সভ্যতা ইসলাম শিক্ষা দেয় না, যারা, তারা সন্তানের আমানতের খেয়ানতকারী। কিছু বুঝলেন? আল্লাহ সন্তান দিয়েছে আমাদের কাছে, কি বলেন না, সন্তান কি আমানত। আমানতের খেয়ানত করা যাবে না গো। যৌবন এটা আপনার কাছে কি বলেন? আমানত। যৌবন আমানত। এই যৌবনের অপব্যবহার, রাত জেগে সারা রাত সিনেমা দেখলাম, রাত 3:30 4টে বেজে গেল, ওই সময় ফোনের চার্জ শেষ আর আমার চোখের চার্জও শেষ, ঘুম এসে গেল। ফোনটা চার্জে পুশ করে দিয়ে ছাগল গরু বাঁদরের মতো কাপড় হাঁটুর উপরে রেখে কোন দিকে কিবলার, কোন দিকে হিন্দুস্তান কোন দিকে পাকিস্তান দেখার দরকার নেই, কিবলার দিকে পা করে শুয়ে পড়লাম। হ্যাঁ, ঘুমে যা পানি হচ্ছে না, আহ খালি আমি আমার ওই ভাইয়ের কাছে ফোন করছিলাম সকাল থেকে, বুঝলেন? কি বুঝলেন? যে সুজাউদ্দিন ভাই যাবো, খালি বলছে হুজুর চলে এসো। কি হবে, খালি বলছে চলে এসো। ব্যাপারটা এই, যা বৃষ্টি, যা ঘুম একটা হবে। তো ওই যে শুয়েছে রাত 2টোর সময়, ও কটার সময় উঠবে? উঠবে কটায়? 9টা। কটা কত 9টা চলে যাবে তা ঠিক, কিয়ামত হয়ে গেলে বুঝতে পারবে না। ওই অবস্থা মাল ঢুকে পড়বে ভিতরে। বুঝতে পেরেছেন? আসলে মোমেন মুসলমানদের কল্যাণ ফজরে আছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাতকে করেছেন ঘুমাও আর দিনকে করেছে কামাও। কি? রাতকে বলেছেন ঘুমাও আর দিনকে বলেছেন, আচ্ছা এটা কি আমার কথা বললাম? আমি আমার কথা কেন বলবো বলুন তো? আর আমার কথা আপনারা শুনবেন কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাশা। আল্লাহ বলছে রাতকে তোমাদের জন্য আচ্ছাদন বানিয়ে দিয়েছি, ঘুমাও, আর দিনকে তোমাদের বলেছি
মাল কামাও। এখন আমরা বক্তারা খুব চালাক, কি আমরা দিনে ঘুমাই আর রাতে কামাই। কথা বুঝতে পেরেছেন না পারেন না? আপনাদের 364 দিনে একদিন, 65 দিনের মধ্যে, কিন্তু আমাদের তো প্রায় 250 থেকে 300 দিনেই দিনে ঘুমা। কোনো বক্তার দিনের বেলা ফোনে পাবেন না, পাবেন এই 10টার পরে, 11টার পরে। এই আজকে ছিল আমার প্রোগ্রাম, বললাম বাঁকুড়ায় ছিলাম গতকাল, ওখান থেকে বার হয়েছি রাত 12টা। এত রাস্তা জ্যাম আর ওই রকম বৃষ্টি। এই গাড়িতে এসে আমি ফজর পড়লাম, বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটা মসজিদে, 10 মিনিট বাকি আছে, ফরজটা পড়ে নিলাম। এবার সকালে শুলাম, এই উঠলাম প্রায় 10:30 11টা। তার মানে কি, রাতে কামাও আর দিনে ঘুমাও। কিন্তু আল্লাহ বলেছে না, ওটা নয়। ওয়াজাল্লান নাহারা মাশা আজাল্লান আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ঘুমো বান্দা, একটু ঘুমো। একটা সুস্থ মানুষের বেঁচে থাকার জন্য 8 ঘন্টা ঘুমানো জরুরি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ঘুম না দিতেন, কোন সুস্থ মানুষ বেঁচে থাকতে মানুষ বাঁচতেই পারতো না। এজন্য যাদের ঘুম চলে গেছে তাদের মতো কষ্টে আর কেউ নাই। যুবকদের খেদমতে বলবো, ভাই স্মার্টফোনের ব্যবহার একটু কমিয়ে দাও। এশার নামাজ পড়ে যত দ্রুত সম্ভব দুনিয়ার কাজগুলো সেরে ফারেক হয়ে শুয়ে পড়ো, কারণ টার্গেট থাকবে ফজরের কি, যদি বলেন ফজরের নামাজ। বলি ইনশাআল্লাহ। তাই আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে দিন দিলাম, তোমাকে ইসলাম দিলাম, তোমাকে আমি সবকিছু দিলাম, তোমাকে হেদায়েত করেছি আমি আল্লাহ। সত্য রাস্তা তোমাকে আমি আল্লাহ বার করে দিয়েছি, সঠিক পথ আমি তোমাকে দিয়েছি। তোমাকে হিসাব আমি নেব, ছাড় দেব, যদি বলেন না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বড় ভালোবেসে সৃষ্টি করেছি, করার পরে বান্দার যা কিছু প্রয়োজন সবকিছু মিটিয়ে দিয়েছি। আমি একটা নির্দিষ্ট সময় আমি আমার বান্দাকে আমার কাছে ফিরিয়ে নেব, বান্দাকে থাকা যাবে না। তাহলে মুনাফিকদের চরিত্র শোনাচ্ছিলাম, এদের চরিত্র 3টি। কথা বলে মিথ্যা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, আর আমানত খেয়ানত করে। যৌবনটা আমাদের কাছে কি আমানত, চোখটা আমাদের কাছে আমানত। সুবহানাল্লাহ। চোখ দিয়েছেন আল্লাহ, সময় মতো চোখের হিসাব নেবে। কি আল্লাহ হিসাব নেবে বলেছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 পারা 4th পৃষ্ঠা, একদম ঠিক ডান দিকের পৃষ্ঠা, মিডিল পয়েন্টের উপরে। ইন্নাস সামআ, নিশ্চয়ই তুমি কান দিয়ে যেটা শ্রবণ করো, ওয়াল বাসারা, চোখ দিয়ে তোমার যেটা সারা জীবন দেখছো, ওয়াল ফুআদা, অন্তঃকরণের মধ্যে যেটা তুমি ভাবনা চিন্তা করছো। আল্লাহ বলছে কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কান সম্পর্কে, চোখ সম্পর্কে, বিবেক বুদ্ধি সম্পর্কে অবশ্যই তোমাকে প্রশ্ন করব। সাহস আছে জবাব দেওয়ার? সেজন্য আমরা আমাদের যৌবন, আমাদের চোখ হেফাজত করব, চোখ আমানত হেফাজত করব বলি ইনশাআল্লাহ। ঈমান হেফাজত করব বলি ইনশাআল্লাহ। 3টে চরিত্র আজ থেকে ছেড়ে দেব। 1, মিথ্যা বলবো না, বলি ইনশাআল্লাহ। 2, প্রতিশ্রুতি ভঙ্গ করব না। 3, যত আমানত আল্লাহ আমাদের কাছে রেখেছে একটাও আমানত আমরা খেয়ানত করব না, বলি ইনশাআল্লাহ। এই 3টি চরিত্র যার মধ্যে চলে আসবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি মুনাফিক। সে ব্যক্তি কি? মুনাফিক। এই মুনাফিকের চরিত্র যেন আমাদের না আসে। তাহলে আমি আবু তালেবের কথা শোনাচ্ছিলাম, নবী যখন বললেন চাচা কলেমাটা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি নবী এসে গেছি, সত্য নবী, তখন কি বললো? যে বর্তমান অবস্থার উপরে বিবেচনা করে তো সিদ্ধান্ত করতে হবে। দেখছো না যুগ জামানা, সময় আসুক, সুযোগ আসুক, যখন দেখবো সবাই এসেছে কলেমা পড়ে, যখন দেখবো আমরা মেজরিটি হয়ে গেছি, সে সময় কলেমা পড়বো। কিন্তু না, ইসলাম শুরুতে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত মাইনরিটি। কি বলছেন আপনারা? সত্য সবসময় মাইনরিটি হয়, বাতিল মিথ্যা সবসময় সংখ্যায় বেশি থাকে, মেজরিটি হয়, হেদায়েত হলো না। এই বলতে বলতে 52 বছর বয়স নবীজির,
আর আবু তালেব মৃত্যু মুখে শায়িত, চোখ বার হয়ে গেছে, মারা যাবে, কানের কাছে কলেমা বলছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জীবন মেহনত করার পরে কানের কাছে নবী গিয়ে বলছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তত একবার বলো চাচা, একবার বলো, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি মুহাম্মদ কথা দিলাম তোমাকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। মরণের সময় কি বলেছিল জানেন? আবু তালেব বলছে, ভাইপো তুমি যে কথাটা বলেছো খারাপ না, কিন্তু আমার মরণের সময় দেখতে পাচ্ছি আমার চতুর্দিকে বসে আছে যারা, তারা কিন্তু তোমার দলের না। এখন যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হই, তাহলে আমার বাচ্চা যারা ভাইপো আত্মীয় স্বজন সবাই বলবে মরণের ভয়ে মুসলমান হয়ে মরে গেছে। আচ্ছা, মুসলমান হতে গেলে কি লাগে? 6 কেজি গরুর গোশ, লিঙ্গটা কাটিয়ে আসতে হবে, 3 হাত দাড়ি রাখতে হবে, মাথায় বড় কিস্তি টুপি, 4.5 মিটার পাঞ্জাবি, হাতে তসবি, তাই তো নাকি? কথা বলছে না? মুসলমান হওয়ার জন্য কি লাগবে? কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে, সেই বলার সাথে সাথে লোকটা মুসলমান। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই। এই শীত পড়বে ডিসেম্বর মাসের শীতের সময়, একবার বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার জন্য কি লাগে? কলেমা, মুখের বিশ্বাস, অন্তর থেকে স্বীকৃতি, সে হলো কলেমার ভাই। 1 মিনিট আগে যে লোকটা সূর্যকে মাবুদ বলে মেনেছে, গাছকে মাবুদ বলে মেনেছে, মাছকে মাবুদ বলে মেনেছে, চাঁদকে মাবুদ বলে মেনেছে, হাঁসকে মাবুদ বলে মেনেছে, বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন না? কি ঈসা নবীকে খোদার পুত্র বলে মেনেছে, বুঝতে পারছেন? শুকরের মাংস খেয়েছে, হারাম খেয়েছে, তখনও পর্যন্ত লোকটা মুসলমান ছিল না। যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যখন বলেছে, লা ইলাহা মানে কি? আল্লাহ ছাড়া আর অন্য কোনো ইলাহা নাই। ইলাহা মানে কি? আল্লাহ ছাড়া অন্য কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই। এই কপালটা, এই নাকটা, ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আর কারোর কাছে মাথা নিচু করব না, আর কারোর কাছে ছোট হব না, আর কারোর কাছে সাহায্য চাইব না, আর কারোর কাছে দুঃখ কষ্টটা বলবো না, আর কারোর কাছে কোনো ব্যাপারে নালিশ অভিযোগ কমপ্লেন করব না। শুধু একজনের কাছে বলবো, ইল্লাল্লাহ, তিনি হলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া আর কোনো কেহই আমার উপাস্য নাই। যখন সেটা বলে ফেললো, সে তখন আমার কি হয়ে গেল? আমার দিনী ভাই, দিনী ভাই। তারপরের সেকেন্ড থেকে সে আমার মসজিদে নামাজ পড়বে, আমার সাথে খানা খাবে, আমার বিছানায় ঘুমাতে পারবে, আমার মেয়েকে বিয়ে করতে পারবে, আমার মসজিদে কোরআন শিখতে পারবে, আমার মসজিদে আজান দিতে পারবে, আমার মসজিদে ইমামতি করতে পারবে। এমনকি কোয়ালিটি থাকলে সে কাবা শরীফের ইমামতিও সে করতে পারবে। পারবে না? পারবে না। কিন্তু আমি যদি বলি যে আমি এখন খ্রিস্টান হব, হতেই পারে কেউ, আমি খ্রিস্টান হয়ে গেলাম। আপনারা জানেন যে খ্রিস্টানদের একজন পোপ থাকে, জানেন না? ওই পোপ ভ্যাটিকান ছিল এর আগে, এখন সম্ভবত পোপ ফ্রান্সিস মনে হয়, মনে কেউ একজন আছে। তো এই পোপ হচ্ছে বিশ্বের একজনই পোপ হয়, মানে যে ওই ওখানকার মূল, তার কথাই শেষ কথা। কোনো ব্যক্তি যদি খ্রিস্টান গ্রহণও করে, তার পোপ হওয়ার কোনো সুযোগ নাই। ইসলামটা এত সহজ, এত ইজি। 1 সেকেন্ড আগ পর্যন্ত যে ব্যক্তি কুফরিতে ছিল, হারামে ছিল, নাপাকে ছিল, শিরকে ছিল, বহুত্ববাদী বিশ্বাস ছিল, মুশরিক ছিল, যখন তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য কোরআন স্পর্শ করা, মসজিদে চলে আসা, নামাজিদের সাথে দাঁড়ানো, নামাজিদের সঙ্গে একই মজলিসে খাওয়া, তারপরের দিন টাকা থাকলে ফ্লাইটে উঠে উমরা করতে যাওয়া, কাবা শরীফ তওয়াফ করা, রসুলের কবরের কাছে গিয়ে সালাম দেওয়া, মিনা মুজদালিফায় যাওয়া, তারপরে মসজিদের মধ্যে থাকা, সব কিছু মুসলমানরা যেমন করবে তার পূর্ণ অধিকার ইসলাম দান করেছে। বলুন সুবহানাল্লাহ। একটা কথা কি, লা ইলাহা ইল্লাল্লাহ,
এই যে আপনারা বলেছেন, আমরা বলেছি, আমরা বিশ্বাস করেছি, অত সহজ ব্যাপার না। সারাটা জীবন নবী মেহনত করে নিজের চাচাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু মুখ থেকে উচ্চারণ করাতে পারি নাই, বেঈমান কাফের হয়ে মরে যাওয়ার মতো অবস্থা। আর সেটা আমরা সহজে পেয়েছি বলে আমাদের কাছে কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই। এবং এই কলেমাটা এখন ভিক্ষার বুলি বানিয়েছে, নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো দুটো ভিক্ষা দাও। বাড়ি মেয়েরা বলছে দাঁড়াও বাবা, পৌঁছে বাবা দাঁড়াও, দুটো কেজি 500 বা এই 250 একটু চাল দিয়ে দিলে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে বলতে আসলে আমি বুঝে নিয়েছি যে কেউ একজন মনে হয় আমার কাছে ভিক্ষা চাইতে এসছে, তাই তো? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি বুঝে নিয়েছি আমার কাছে সাহায্য প্রার্থী। আর সেই যুগের আবু তালেব আবু জাহেল্লা বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে মানুষের কাছে সাহায্য প্রার্থী না, এবার আল্লাহর কাছে সাহায্য প্রার্থী। বলুন সুবহানাল্লাহ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষের কাছে কলেমা শোনাই, মরণের পরে 1 লাখ 1.5 লাখ পড়ি, এগুলো সুস্পষ্ট বিদআত। কেন? আল্লাহর নবী কলেমার বাণী দাওয়াত দিয়েছে জীবিত লোকের নাজাত পাওয়ার জন্য। কোন মানুষ মারা গেল, তার মাথার কাছে বসে 1,24,000 নির্দিষ্ট একটা শিডিউল করে 70,000 বার নির্দিষ্ট একটা দিন একটা ধর্মের তরিকা বানিয়ে পড়ে তার উপরে আবার বক্সে দিয়ে 40-এর দিন, 10 দিনের দিন, 3 দিনের দিন মরা লোকের উদ্দেশ্য করে খাবে। তুমি শুকুন ছাড়া কিছু নাও, লিখে রেখে দাও। কারণ শুকুনের কাজ কি? ভাগাড়ে গরু পড়লে আকাশ থেকে শুকুন নিচে ল্যান্ড করে, এসে দেখে যে মাল কতটুকু ভাগ পাবো। আমরা অনেক আলেম ওলামারা আমরা কলেমার দাওয়াত দিই, কলেমার কথা বলি। কোনো মানুষ মরে গেলে বুকে করে কোরআন শরীফ নিয়ে পড়ে আসি, তার মানে তোর বাড়িতে 3 দিনের দিন ভাগ আছে, 10 দিনের দিন ভাগ আছে, 40 দিনের দিন ভাগ আছে। যেদিন তোর বাড়ি গরু জবাই হবে, তোর আত্মীয় স্বজন আসবে, আমার জন্য চেয়ার একটা ফাঁকা রাখবি, ওদিন আমি কলেমা শোনাবো। আর যাওয়ার সময় পেটটা একটু ভালো করে শুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবো। তাহলে সে যুগের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে আল্লাহ ছাড়া আর কারোর কাছে সাহায্য প্রার্থী হব না। সেই কলেমা এখন মরা লোকের উৎসবে পরিণত করেছি। আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, কলেমা কোনো মরা লোকের ভোজ উৎসব নয়, কলেমা কোনো খানার অনুষ্ঠানের জন্য আসেনি। এই কলেমার টার্গেট হলো বিশ্বের প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে পৌঁছে দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার রসুলকে বলছেন, রসুল এটা তুমি পৌঁছে দাও, যদি তুমি না পৌঁছাও তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। 6 পারা 18 পৃষ্ঠা 9 নম্বর লাইন 67 নম্বর আয়াত, সূরার নাম মাইদা। হে আমার প্রিয় রাসূল, বাল্লিগ শব্দ শুনছেন তো, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা তোমার কাছে বার্তা এসেছে ওটা তুমি পৌঁছে দাও। ফাইল্লাম তাফআল, যদি তুমি না করো, যদি না পৌঁছানোর দায়িত্ব পালন করো, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তুমি রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব পালন করলে না। পৃথিবীর সব নবীরা ছিল আঞ্চলিক নবী, লিমিটেশন ছিল। অমুক নবী উনি শুধু গুজরাটে নবী, আরেকটা নবী উনি শুধু ওই পাঞ্জাবের নবী, আরেকটা নবী উনি ঢাকার নবী, আরেকটা নবী উনি ওই কলকাতার নবী, বুঝলেন? আরেকটা নবী উনি শুধু রাশিয়ায় থাকবে। একটা অঞ্চল ভিত্তিক আঞ্চলিক নবী লিমিট ছিল। সেই নবীদের দাওয়াত কিন্তু ওই অঞ্চলের মধ্যে ছিল। আমাদের নবীর উম্মতের দাওয়াত কি, যে এই এলাকার লোক শুধুমাত্র পশ্চিমবঙ্গের দাওয়াত দেবে, আসামে, গুজরাটে, ছত্তিশগড়ে, পাঞ্জাবে, কি বুঝলেন, মণিপুরে, নাগাল্যান্ডে, ইউপিতে, হায়দ্রাবাদে যেতে পারবে? কথা বলেন না, পারবে? পারবে না? পারবে? চাঁদেও যদি লোক বাস করে, চাঁদেও কলেমার দাওয়াত দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। কেন? এই নবী
কোনো লিমিট নাই, আনলিমিটেড, কিয়ামত পর্যন্ত নবীর হুকুম বা নবীর সুন্নাত চলবে। আর নবীর উম্মতের দাওয়াতটাও ওয়াসিম, কোনো সীমা নাই, কোনো এক্সপায়ার নাই, কিয়ামত পর্যন্ত চলবে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন নবী নবুয়তের দায়িত্ব তুমি পালন করো, যদি না করো তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। সুতরাং নবীও যেমন ওয়াসিম, সীমা নাই, নবীর উম্মতের জন্য দাওয়াতের কোনো সীমা নাই, যত পারো দাওয়াত দিয়ে যাও। নবীর উম্মতকে বললেন দাওয়াত দাও, নবীকে বললেন দাওয়াত দাও, আর উম্মতকেও বললেন উম্মাত তুমি তোমার সন্তানকে, তোমার পরিবারকে, অন্তত কমপক্ষে নিজেকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। নবী সেদিন কানে কানে চাচাকে বললেন, চাচা হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ হবে না, ওই অবস্থা ভালো নয়, পরিবেশ ভালো নয়, পাশে কারা বসে আছে, এই দোহাই দিয়ে কলেমা পড়লেন না, তিনি মারা গেলেন। তার মানে কাফের হয়ে মারা গেল। যখন তিনি মারা গেলেন, আল্লাহ পাক বলছে, ওগো আল্লাহ, আমার চাচাকে তুমি হেদায়েত করলে না। হেদায়েতের জন্য বারবার বলছে। এবার আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। 20 পারা সূরা কসাসের 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে, যাকে খুশি তাকে তুমি হেদায়েত দিতে পারো না, আমি আল্লাহ যাকে খুশি রাজি হব না, তুমি নবী তাকে কখনো পারবে না। আমি আল্লাহ না চাইলে হেদায়েত হবে না। তবে হবে না বলে হাত পা গুড়িয়ে বসে থাকবো, তাই তো? কি একবার যাব, দুবার যাব, তিনবার যাব, 10 বার মেহনত করব। কারণ উম্মতকে বলেছে, উম্মত তোমার নবী ছিল নরম নবী, তোমাকেও নরম ভাবে মেহনত করতে হবে। তোমার নবী মার খেয়ে দোয়া করেছে, তুমি মার খেয়ে বদদোয়া করবে, তাই তো নাকি? কি বললেন? এই প্রোগ্রামটা মনে হচ্ছে আমি গত বছর এসেছিলাম, মনে হয় নাকি? গত বছর, তার আগের বছর, 2 বছর হয়ে গেল। আল্লাহু আকবার। মানুষের হায়াত দেখছেন, পানির মতো শেষ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তো আমাকে যদি কোনো প্রোগ্রামে গিয়ে কেউ অপমান করে, বড় ছোট কথা বলে, আমরা সেই জায়গায় যাব? এ বাবা, আমাদের যদি কেউ অপমান করে আমরা সেই জায়গায় যাই? কথা বলে না? যদি কোনো জলসায় গিয়ে কোনো বক্তাকে মেহরুচা সভাপতি সাহেব নামার পরে থাপ্পড়, আমরা কি করব? সারা পশ্চিমবাংলায় বলবো যে এই কমিটি খারাপ, এই লোকটা বদমাশ। বলবো না? বলবো না? আর যাওয়ার সময় তো গাড়ির ভিতরে যা বদদোয়া করবো, গাড়ি ফাটিয়ে দেবো। আল্লাহ, আমি ঘর পর্যন্ত যাওয়া পর্যন্ত যেন ওর পুরো 14 গোষ্ঠী একদম পুড়ে মরে। বলবো না? কি কি বলছেন আপনারা? এটা আমাদের কাজ। কিন্তু আল্লাহ নবী কি সেরকম নাকি? তায়েফে গেল, 100 কিলোমিটার, মক্কা থেকে 150 কিলোমিটার দূরে তায়েফ। যাওয়ার পরে নবী দাওয়াত দিল, তারা মানল না, বাচ্চাদেরকে লেলিয়ে দিল, বলল মুহাম্মদকে মারতে শুরু করো। পাথরগুলো নবীর উপরে সাক্ষী দিচ্ছিল, সেই পাথরগুলো নবীর শরীরে মারতে শুরু করলো। শক্ত শক্ত পাথর, নবীর চেহারা থেকে রক্ত প্রবাহিত হলো, এত ব্লিডিং হয়ে গেল, নবী সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেল। যখন হুঁশ ফেললো, জিবরাইল বড় বড় আযাবের ফেরেশতা নিয়ে মুহাম্মাদের কাছে চলে এসেছে সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। নবী, আপনার কাছে দুটো অপশন আছে, যদি একটা বার তাদের জন্য আপনি বদদোয়া করেন, আমাদের সাথে বড় বড় ফেরেশতা আছে, তায়েফের যে পাহাড়গুলো, ওই পাহাড়টা একটু উল্টে দিয়ে যদি ওদেরকে শেষ করে দিই, কিয়ামত পর্যন্ত তায়েফটা এয়ারপোর্টের মতো সমান হয়ে যাবে। যারা নবী আপনার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, যারা আপনার গায়ে হাত দিয়েছে, ওদের ছানা গোষ্ঠী 14 গোষ্ঠী কেউ বাঁচবে না। আপনি কি করবেন বলুন? যেটা বলবেন সেটা হবে। নবীজি রক্তটা বুঝলেন, একটু জুস পান করলেন আঙ্গুরের, একটু সুস্থ হলেন, ওযু করে হাত তুলেছেন। সবাই ভাবছেন নবী মনে হয় বদদোয়া করবে। নবী বললেন, রব্বানা মাওলায়ে কারীম, যারা আমার শরীরে হাত দিয়েছে, যারা আমাকে রক্তাক্ত করেছে, যারা আমাকে ইনজুরি করেছে, ওরা তো চেনে না আমি তোমার নবী, আমি তোমার হাবিব গো নবী। ওরা আমাকে চেনে না, তারা আমাকে না চিনেই মেরেছে। আল্লাহ, তুমি তাদের হেদায়েত
হেদায়েত করে দাও, তাদেরকে তুমি কলেমাটা বোঝার তৌফিক দাও, তাদেরকে মুসলমান বানাও, তাদেরকে জান্নাতি বানাও। তারা যদি হেদায়েত প্রাপ্ত না হয়, তাদের সন্তানদের তুমি কলেমা পড়ার সুযোগ দিও। আল্লাহ তাদের সমূলে ধ্বংস করো না। যদি তারা মারা যায়, যদি তারা ধ্বংস হয়, তারা যদি সব শেষ হয়ে যায়, আল্লাহ গো, আমি নবী তালে কলেমার দাওয়াতটা কার কানে পৌঁছাবো? তুমি তো সেই নবীর উম্মত গো। প্রতিশোধ নিও না, ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করবে, বলুন সুবহানাল্লাহ। এই কবি কি বলছেন? সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একটু জোরে বলেন না।